75-76 বছর ধরে আমরা স্বাধীনতার পর থেকে এই হেলথ কেয়ারের ওপর যে ফান্ড অ্যালোকেশন হয়েছিল সেটা এতই ইনসাফিসিয়েন্ট যাতে কিনা আমাদের হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ, রুরালের কথা তো আসছেই না, টিয়ার 2-দের কথাও ছেড়ে দিলাম, আরবানেও তেমন কিছু ডেভেলপমেন্ট হয়নি। যেটুকু হয়েছিল আরবানে বা সিটির মধ্যে সেটা প্রাইভেট হেলথ কেয়ার, যেহেতু বড় বড় ইনভেস্টাররা বড় বড় হেলথ কেয়ার কোম্পানিতে ইনভেস্ট করেছিল, যার ফলে হেলথ কেয়ারে গ্রোথ হয়েছিল এবং সেই গ্রোথ এখনো চলছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে টিয়ার 2, টিয়ার 3 রুরাল ইন্ডিয়া যে ইনফ্রা এবং যে ফেসিলিটিস আছে সেটা এতই ইনঅ্যাডিকুয়েট যাতে কিনা আমাদের যে ম্যাসিভ পপুলেশন যারা কিনা এই অঞ্চলে বাস করে তাদের বেসিক যে একটা রাইট আছে, কনস্টিটিউশনাল রাইট, যে গুড হেলথ কেয়ার, ট্রিটমেন্ট পাওয়া, ঠিকমতো সময়ে ওষুধ পাওয়া, মেডিসিনস এর অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, এগুলো বহুভাগ ধরেই ইগনোর হয়ে এসেছে। কিন্তু এবার 1,05,000 থেকে 1,06,000 কোটি টাকা যে অ্যালোকেশন হলো এই ফান্ডের মধ্যে, হেলথ কেয়ার যোজনাতে, বিভিন্ন যোজনাতে এবং ওয়েলফেয়ার স্কিমে, সেটা অন্তত 8 থেকে 10% বেশি ওভার লাস্ট ইয়ার, যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে। এবং আমার ধারণা যে হেলথ কেয়ার গ্রোথ এটা কোর ইঞ্জিন অফ গ্রোথ ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, যেটা কিনা রিয়েলাইজেশনটা এসে গেছে।